প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনি গণতন্ত্র বলতে কী বোঝেন? আপনি আপনি সমাজতন্ত্র বলতে কী বোঝেন? আপনি ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝেন? প্রিয় বন্ধুরা, আমরা প্রায় সর্বসময় আমরা যখন রাজনীতির কথা বলি, বিশেষ করে বাংলাদেশে সবসময় একটা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনা। আসলে এই মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এটা কিন্তু আমরা এখনও বুঝতে পারি না। এটা একটা ধোঁয়াশা, ধূম্রজাল। আমরা মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলি, কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি? এটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা কি? এটা গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কি? গণতন্ত্র মানে কি কেবল ভোট অধিকার? মানে আমি একটু ভোট দেব, এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? এখানে চুরি হবে, এখানে চাটুকারিকতা থাকবে, এখানে দালালি থাকবে, এখানে অর্থ পাচার থাকবে, সিন্ডিকেট থাকবে, এখানে একটা দুর্নীতির আঁতুড়ঘর হবে বাংলাদেশ। এতে আমাদের কোনো কিছু যায় আসে না। এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। এখানে যার তার নামে যখন তখন খুশি যারা ক্ষমতায় বসে তারা মামলা করতে পারে, সমস্ত কিছুই থাকে। কিন্তু এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা যদি ভোট দিতে পারি তখনই আমরা সেটাকে গণতন্ত্র বলি এবং তাকেই বলি মুক্তিযুদ্ধের চেতনা। এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? ধর্মনিরপেক্ষতা কি? যে আমাদের এখানে আমরা তথাকথিত যাদেরকে সংখ্যালঘু বলি বা অন্য দিক দিয়ে আমরা সংখ্যালঘুর যে কনসেপ্ট দেখার চেষ্টা করি, ধরলাম হিন্দুরা সংখ্যালঘু, এখানে তাদের মন্দির পাহারা দেওয়া, এটাই কি ধর্ম নিরপেক্ষতা? আমাদের কবিরা কি বলেছেন? আমাদের কবিরা বলছেন যে কথা ছিল ধর্ম হবে ফসলের সুষম বন্টন। তো এই মন্দির পাহারা দেওয়া, এটা কি ফসলের সুষম বন্টন? এটা কি ধর্ম নিরপেক্ষতা? আর সমাজতন্ত্র, সেটা তো বাদই দিলাম। এখানে অর্থনৈতিক বৈষম্যের কথা নতুন করে কি বলবো? এটা তো আর মানে নতুন করে বলার কিছু নেই। আমরা সকলেই জানি, সবাই জানি বাংলাদেশের বাস্তবতা কি। এখানে কারা কাদের মাথায় কাঁঠাল ভেঙে কারা অর্থ উপার্জন করে এবং কারা অবহেলিত, বঞ্চিত, শোষিত হয়, সেটা সকলেরই জানা। এবং তাদের ভাগ্য কখনো পরিবর্তন হয় কি না সেটাও জানা। তো সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো আসলে কি? এটা আমার খুব জানতে ইচ্ছে করে এবং আপনাদের কাছ থেকে আমার খুব জানতে ইচ্ছে করে আপনারা কি বোঝেন? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কি? শুধু শহীদদের নাম নিয়ে মুক্তিযুদ্ধের নাম নেব, নিয়ে আমি চুরি করব, ঘুষ খাবো, আমি দালালি করব, চাটুকারিকতা করব, আমার কোনো নীতি নৈতিকতা কোনো কিছু থাকবে না, এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা? বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি? আমরা গণতন্ত্র বুঝি, সমাজতন্ত্র বুঝি, ধর্ম নিরপেক্ষতা বুঝি। আসলে ধর্ম নিরপেক্ষতাটা কি? সমাজতন্ত্র কি? গণতন্ত্র কি? প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনি গণতন্ত্র বলতে কী বোঝেন? আপনি আপনি সমাজতন্ত্র বলতে কী বোঝেন? আপনি ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝেন? আপনি সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা বলতে কী বোঝেন? আমার খুব জানতে ইচ্ছে করে। আমার এটা এত ধোঁয়াশা, ধূম্রজাল মনে হয় যে শীতের যে কুয়াশা পড়ে সেটাও এতটা ধোঁয়াশা না, যতটা ধোঁয়াশা বাংলাদেশে আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনা বলে চেঁচামেচি করি। আমার জানতে ইচ্ছে করে এবং এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কে রাষ্ট্র পরিচালনা করেছে এবং কে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে একেবারে তার মেধা, মগজ, মননে সেটা ধারণ করেছে এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। কেউ করেছে? করলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।